গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। বিকেল ৩টায় শুরু হয় মূল অনুষ্ঠান। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তৃতা করবেন। অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ৬৩ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন। আন্দোলন করতে গিয়ে গত ১৬ বছরে অসংখ্য দর্শক, আপনাদের জানাচ্ছিলাম যে জুলাই শহীদদের স্মরণে বড় পরিসরে গণঅভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান সেটি শুরু হয়েছে বিকেল ৩টায় এবং সেখানে এখন শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সংগ্রামের চূড়ান্ত পরিণতি, যার বলি হয়েছিল অসংখ্য মানুষ নিহত আহত হয়ে, যার উল্লেখযোগ্য অংশ হচ্ছে এই গুমের শিকার পরিবারগুলো। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি একদিন এদেশের মাটিতে এই গুম এর বিচার নিশ্চয়ই হবে। কিছু বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জাতীয়বাদী দলের ছাত্র নেতারা এবং বরেণ্য নেতাবর্গ যারা আছেন সকল নেতাকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং সেই সাথে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আসছি খুব ভারাক্রান্ত মন নিয়ে। আমার ১৭ বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচারটাই আমি ১ বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। কেন এই আধুনিক যে আমাদের দেশ, গলিতে গলিতে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আমাদের গোয়েন্দারা আছে, কেন উদ্ঘাটন করতে পারে না যে আমার সন্তানরা এভাবে প্রাণ দিল? কেন একজনেরও কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না? কেন আজকে আমি আমার ছেলেকে হারিয়ে একেবারেই একা নিঃস্ব, কিন্তু যখন আমি আপনাদের সামনে আসি আমার মনে হয় সব ছেলে আমার একটা সমুদ্র হয়ে বেঁচে থাক, সব ছেলেরা সমুদ্র হয়ে বেঁচে থাক, সব ছেলেরা সুন্দরভাবে পরিচালনা করুক, এটা আমি চাই। আমার আর কি বলবো, সকল নেতাদেরকে সুস্থতা কামনা করে সবাই যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই কামনা করে আমি